কালারটা চেঞ্জ করেছি। কালারটা চেঞ্জ করলে জিনিসটা আসলে এমন লাগতেছে, কারণ এটা হচ্ছে বাটিকের ডিজাইন হবে, বাটিক শাড়ি হবে, তার উপরে ডিজাইনটা বসবে। তো এখানে আমি আঁচলটা দিয়েছি এটা। তো আঁচলের সাথে যে দাফাটা আছে, দাফাটা এই যেটা আছে সেটাই দিয়েছি। আর এটা হচ্ছে প্যাটার্ন হবে, এইটুকু প্যাটার্নটা বসাই দিছি। প্যাটার্নটা বসালে এমন হবে শাড়িতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে। তো আশা করি সবার পছন্দ হবে। এখানে আমি একটি ডিজাইন সিলেক্ট করেছি, যেটা ওয়াটার কালার টাইপের, কিন্তু এখানে আমি স্ক্রিন প্রিন্টের জন্য ডিজাইন করব। এখানে আমি এটা রাখবো হচ্ছে আঁচলের জন্য কোন একটা ডিজাইন এখান থেকে নিয়ে। তারপরে এখানে জমিনের প্যাটার্নের জন্য এই ডিজাইনটা সিলেক্ট করেছি। এটার সাথে এটা মোটামুটি রিলেটেড হবে আশা করি। আর এখানে একটা যে পাইর আছে, পাইরটা সিলেক্ট করেছি এবং এই পাইরটা এখানে দাফা হিসেবে ব্যবহার করব। তো এই ডিজাইনটা কেমন হবে আশা করি দেখবেন, সাথে থাকবেন। তো ডিজাইনটা শুরু করতেছি এবং এটি ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করব একটু।
জি, আমি এখানে অনেক কিছুই করেছিলাম। এটা কিন্তু এগুলা আসলে এখানে দেওয়ার পরে দেখলাম যে বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। তারপরে জিনিসটা বাটিক করলেও বাটিকের মধ্যে জিনিসটা কেমন ফুটে উঠবে এটা বুঝতে পারতেছিলাম না। তার জন্য সিম্পলের মধ্যে একটা নরমাল প্যাটার্নের মতো মাঝখানে দিয়েছি। এখানে বাটিকের মতো হবে মাঝখানে। আর সাইডে তো দাফা সাথে বর্ডার আছেই। তো এটা দিয়ে ট্রাই করলাম। এখন কালারটা চেঞ্জ করে দেখবো জিনিসটা শাড়িটা কেমন দেখা যায়। তো এটা হচ্ছে আঁচল করেছি আর এটা হচ্ছে শাড়ি জমিনের প্যাটার্ন। তো দেখি এখন কালারটা চেঞ্জ করে একটু প্যাটার্ন করে দেখি যে জিনিসটা আসলে কেমন লাগে। কালারটা চেঞ্জ করেছি। কালারটা চেঞ্জ করলে জিনিসটা আসলে এমন লাগতেছে, কারণ এটা হচ্ছে বাটিকের ডিজাইন হবে, বাটিক শাড়ি হবে, তার উপরে ডিজাইনটা বসবে। তো এখানে আমি আঁচলটা দিয়েছি এটা। তো আঁচলের সাথে যে দাফাটা আছে, দাফাটা এই যেটা আছে সেটাই দিয়েছি। আর এটা হচ্ছে প্যাটার্ন হবে, এইটুকু প্যাটার্নটা বসাই দিছি। প্যাটার্নটা বসালে যেমন হবে শাড়িতে। তো বাটিকের মাঝখানে একটা ডিজাইন হবে, এদিকে একটা ডিজাইন হবে, এদিকে সাদা সাদা হালকা থাকবে। তো এটা হচ্ছে মেইনলি বাটিকের ডিজাইনটা হয়। তো এটা হচ্ছে আমার মেইন শাড়ি ডিজাইনটা। তো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন। একটু ভালো ভিডিও নিয়ে আসতে একটু সময় লাগে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।